আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ইগল ফরেক্স ট্রেডিং এন্ড অ্যানালাইসিসে। নতুন একটি অ্যানালাইসিস ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। আপনারা এখন স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন তা হলো আমাদের গত সপ্তাহের অ্যানালাইসিস, যা আমরা আপনাদের জন্য ইতিপূর্বে ইউটিউবে আপলোড করেছি। তো নিশ্চয়ই যারা আমাদের ভিডিওটি ফলো করেছেন তারা এরই মধ্যে ভালো প্রফিট করতে পেরেছেন, আমরা প্রত্যাশা করছি। তো গত সপ্তাহে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে আমরা প্রত্যাশা করতে পারি যে মার্কেট মানডে যখন ওপেন করবে তখন এই সাপোর্ট ট্রেন্ড লাইনটাকে মার্কেট টেস্ট করতে আসতে পারে এবং এই সমস্ত জোনকে টেস্ট করে পুনরায় তার বুলিশ মুভমেন্ট করবে বলে আমরা প্রত্যাশা করেছি। এবং আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যাশা অনুসারে মার্কেট তার উইকলি চার্টের মধ্যে মুভমেন্ট করেছে। শুধু উইকলি না, আপনারা যদি আমাদের ভিডিওটি দেখতে পান তাহলে 4H অর্থাৎ 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আমি আপনাদেরকে যে অ্যানালাইসটি দিয়েছিলাম যে রেসিস্ট্যান্স বিকামস সাপোর্ট, অর্থাৎ পূর্বের রেসিস্ট্যান্স থেকেও মার্কেট উপরের দিকে রেসিস্ট্যান্সকে সাপোর্টে কনভার্ট করে তার বুলিশ মুভমেন্ট করতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি মার্কেট আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যাশা অনুসারেই হয়েছে। তো সুতরাং এখন কথা না বাড়িয়ে আমরা আগামী সপ্তাহে আমাদের মার্কেট সেন্টিমেন্ট কেমন হইতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। তো ভিডিওর শুরুতে আমরা আপনাদেরকে ইকোনমিক ক্যালেন্ডার নিয়ে একটু ইনফর্ম করি যে আগামী সপ্তাহে কি কি ইকোনমিক নিউজগুলা আমাদের মার্কেটকে প্রভাবিত করতে পারে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা নিউজকে 3 ক্যাটাগরিতে ভাগ করতে পারি, তা হলো হাই, মিডিয়াম এবং লো। যেগুলো হাই এবং মিডিয়াম নিউজ রয়েছে সেগুলো আমরা প্রত্যাশা করতে পারি যে মার্কেটকে তা প্রভাবিত করে, অথবা আমরা লক্ষ্য করতে পারি যে যখন এই সমস্ত নিউজগুলো পাবলিশ হয় তখন মার্কেটে একটা ভলাটিলিটি অর্থাৎ খুবই উঠানামা দেখা যায়। তাহলে এখন আমরা দেখি যে কোন সমস্ত নিউজগুলো আমাদের মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে। তো মানডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু লো ইম্প্যাক্টেড নিউজ রয়েছে। তো আমি আশা করি যে এই সমস্ত নিউজ মার্কেটকে তেমন প্রভাবিত করবে না। তো আগামী কালকে আমরা আশা করতে পারি যে ইকোনমিক ক্যালেন্ডার শান্ত থাকবে এবং মার্কেট টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে। তো আমরা যদি টিউসডে দেখি জানুয়ারি 14, তাহলে আমরা দেখব যে এখানে কিছু গুরুত্বপূর্ণ নিউজ, যেমন এই যে মিডিয়াম ইম্প্যাক্টের মান্থলি বাজেট স্টেটমেন্ট, পিপিআই, তারপর আপনার আরো কিছু গুরুত্বপূর্ণ যেমন কোর পিপিআই এবং একজন ফেড কর্মকর্তা স্পিচ দিবেন। এই সমস্ত নিউজ মার্কেটকে ইম্প্যাক্ট করবে। এবং ওয়েডনেসডে যদি আমরা দেখি তাহলে ওয়েডনেসডে কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, যেমন ইনফ্লেশন রেট, কোর ইনফ্লেশন রেট, সিপিআই ডেটা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ নিউজ যেগুলো কিনা মার্কেটকে প্রভাবিত করবে। এবং আমরা যদি থার্সডে দেখি, থার্সডেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ, জবলেস ক্লেমস, ইনিশিয়াল জবলেস ক্লেমস, এই সমস্ত নিউজগুলা মার্কেটকে খুবই প্রভাবিত করবে বলে আমি মনে করি। তো থার্সডে একটি বিজি ইকোনমিক্যাল ডে থাকবে ট্রেডারদের জন্য। ফ্রাইডে যদি আমরা দেখি, ফ্রাইডেও আমরা বেশ কিছু নিউজ লক্ষ্য করতে পারছি যেগুলো কিনা গুরুত্বপূর্ণ। তো সুতরাং আমরা বলতে পারি যে আগামী সপ্তাহে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল উভয়ের উপর ভিত্তি করে আমরা আমাদের ট্রেডগুলো পরিচালনা করতে হবে। তো এখন আমরা আমাদের চার্টের দিকে চলে যাব। তো এখন আমি যে চার্টটা আপনাদেরকে স্ক্রিনে শো করছি সেটা হচ্ছে উইকলি চার্ট। আমরা উইকলি চার্ট থেকে শুরু করব আমাদের অ্যানালাইসিস। তো উইকলি চার্টে যদি আমরা লক্ষ্য করতে পারি, সেই 2 সপ্তাহ ধরে মার্কেট স্ট্রং একটি সাপোর্ট ট্রেন্ড লাইনকে যথেষ্ট রেসপেক্ট করে মার্কেট উপরের দিকে অর্থাৎ বুলিশ মুভমেন্ট করছে। তো এই চার্টের মধ্যে আমরা আসলে এই গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইনটা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে এই ট্রেন্ড লাইনটাকে ইতিপূর্বে মার্কেট বেশ কয়েকবার রেসপেক্ট করেছে, একবারও কিন্তু এই ট্রেন্ড লাইনটা ব্রেক ডাউন করে নাই। একটা ফিক ব্রেকডাউনও আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা
এই ট্রেন্ড লাইনটাকে একটি স্ট্রং আপার ট্রেন্ড লাইন অর বাই ট্রেন্ড লাইন উইকলি চার্টের জন্য কনফার্ম করতে পারি। সুতরাং আমাদের অ্যানালাইসিস হবে উইকলি টাইম ফ্রেমের জন্য এই যে মার্কেট যদি আগামীকালকে যখন মার্কেট খুলবে, মার্কেট যদি এই সমস্ত ট্রেন্ড লাইনকে, আমি যদি আপনাদেরকে একটু ড্র করে দেখাই, তাহলে এই এই ট্রেন্ড লাইনটাকে মার্কেট পুনরায় টেস্ট করতে আসতে পারে এবং এই ট্রেন্ড লাইনকে তার পূর্বের হিস্ট্রির মতো রেসপেক্ট করে বুলিশ মুভমেন্ট করতে পারে এবং আমরা প্রত্যাশা করতে পারি এই বুলিশ মুভমেন্ট মার্কেট অল টাইম হাইকে পুনরায় টেস্ট করতে পারে। তো আমি আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে আপনারা এই এই ট্রেন্ড লাইনটাকে খুবই গুরুত্বের সাথে দেখবেন। যদি কিনা আপনারা দেখেন যে মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে পুনরায় এই ট্রেন্ড লাইনের নিচে অর্থাৎ ট্রেন্ড লাইনের লোয়ার পার্টকে টেস্ট করে, তাহলে দেখবেন যে মার্কেট তার নিচের দিকে মুভমেন্ট করতে পারে। তো সুতরাং এই ট্রেন্ড লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা একটা সাপোর্ট আপার ট্রেন্ড লাইন এবং এই ট্রেন্ড লাইনটাকে মার্কেট ইতিপূর্বে বেশ কয়েকবার গুরুত্ব দিয়ে রেসপেক্ট করে বুলিশ মুভমেন্ট করেছে। তো সুতরাং আমরা প্রত্যাশা করি যে এই ট্রেন্ড লাইনটাকে যদি রেসপেক্ট করে মার্কেট, আমরা যদি এখানে কোনো বাইয়ের কনফার্মেশন পাই, এই ট্রেন্ড লাইন থেকে মার্কেট পুনরায় তার বুলিশ মুভমেন্ট করতে পারে। এবং আমরা যদি ওভারঅল মার্কেট দেখি, মার্কেট একটি স্ট্রং বাই ট্রেন্ডে রয়েছে। তারপরও আমরা লক্ষ্য করব যে এই ট্রেন্ড লাইনটাকে যদি মার্কেট ব্রেকআউট দেওয়ার পরে যখন এই ট্রেন্ড লাইনটাকে মার্কেট পুনরায় টেস্ট করতে যাবে, তখন আমরা একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে পুনরায় ব্রেকআউট করে বুলিশ মুভমেন্ট করছে, নাকি মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে রেসিস্টেন্স জোনে ক্রিয়েট করে কনভার্ট করে তার বেয়ারিশ মুভমেন্ট করছে। যদি আমরা দেখি মার্কেট এই সমস্ত জায়গা থেকে পুনরায় নিচের দিকে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে সেল প্রত্যাশা করতে পারি। তাছাড়া আমরা এই সমস্ত ট্রেন্ড লাইনে যদি মার্কেট রেসপেক্ট করে, তাহলে আমরা এখান থেকে বাইতে আমাদের পজিশন হোল্ড করতে পারি। এখন আমি চলে যাব ডেইলি টাইম ফ্রেমে। তো ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা লক্ষ্য করি, ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডেইলি টাইম ফ্রেম আমাদের উইকলি টাইম ফ্রেমের মতো একটি স্ট্রং ট্রেন্ড লাইন ফলো করছে। এই ট্রেন্ড লাইনটাকে মার্কেট ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে একবারের জন্য ব্রেকআউট দেয় নাই। সুতরাং আমরা বলতে পারি যে এই ট্রেন্ড লাইনটা যদি মার্কেট পুনরায় টেস্ট করতে আসে, তাহলে আমরা এই জায়গাগুলোতে একটু লক্ষ্য রাখবো যে এই সমস্ত জায়গাতে মার্কেট কিরকম রিয়াক্ট করছে। যদি আমরা দেখি যে মার্কেট তার পূর্বের ইতিহাসের মতো এই সমস্ত জায়গাকে রেসপেক্ট করছে, তাহলে আমরা এই বিষয়ে কনফার্ম হইতে পারি যে এই সমস্ত জায়গা থেকে মার্কেট পুনরায় তার বুলিশ মুভমেন্ট করবে। আমি যদি আপনাদেরকে মার্কেটের বুলিশ মুভমেন্টের আরেকটি কারণ ব্যাখ্যা করি, তাহলে তা হবে আমরা যদি এখানে একটি ট্রায়াঙ্গেল ক্রিয়েট করি, আমরা যদি এই জায়গাতে একটি ট্রায়াঙ্গেল ক্রিয়েট করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় যে মার্কেট এরই মধ্যে এই ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট করেছে। অর্থাৎ
মার্কেট এই ট্রায়াঙ্গেলটাতে বেশ কয়েকবার রেঞ্জ করছিল, কিন্তু গত সপ্তাহে মার্কেট ক্লোজ হওয়ার আগে মার্কেট এই ট্রায়াঙ্গেলটাকে ব্রেকআউট করে তার বুলিশ মুভমেন্ট এরই মধ্যে করেছে। তো এটা কিসের লক্ষণ? এটা আসলে দেখা যায় যে এই ট্রায়াঙ্গেলটা, উপরের যে লাইনটা আপনারা দেখছেন, এই লাইনটা একটি রেসিস্ট্যান্স জোন, এবং নিচের যে লাইনটা দেখছেন এই লাইনটা হচ্ছে একটি সাপোর্ট জোন। তো আমরা এরই মধ্যে দেখেছি যে মার্কেট ইতিপূর্বে আহ, তার রেসিস্ট্যান্স জোনকে রেসপেক্ট করে, তার সাপোর্ট জোনকেও রেসপেক্ট করে, কিন্তু গত সপ্তাহে মার্কেট ক্লোজ হওয়ার আগে আমরা লক্ষ্য করতে পারছি যে যে মার্কেট শেষমেশ তার রেসিস্ট্যান্স জোনকে রেসপেক্ট না করে তার বুলিশ মুভমেন্ট এরই মধ্যে দিয়েছে। অর্থাৎ আমরা প্রত্যাশা করতে পারি যে মার্কেট যখন আগামীকালকে ওপেন হবে, তখন ডেইলি টাইম ফ্রেমের উপর বেস করে মার্কেট তার এই উপরের ট্রেন্ড লাইনটাকে, ট্রায়াঙ্গেলের উপরের ট্রেন্ড লাইনটাকে, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলের রেসিস্ট্যান্স জোনকে টেস্ট করতে আসতে পারে এবং এই সমস্ত জায়গাকে রেসপেক্ট করে পুনরায় তার বুলিশ মুভমেন্ট করতে পারে। এখন আমরা চলে যাব আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে 4 আওয়ার টাইম ফ্রেমও একটি ট্রেন্ড লাইন ফলো করছে, এবং এই ট্রেন্ড লাইন এরই মধ্যে মার্কেট যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে আসছে। এবং আমরা 4 আওয়ার টাইম ফ্রেমও এই প্রত্যাশা করতে পারি যে আগামীকালকে যখন মার্কেট ওপেন হবে, তখন 4 আওয়ার টাইম ফ্রেমের উপর বেস করে আমরা প্রত্যাশা করতে পারি যে মার্কেট এই সমস্ত জায়গাকে পুনরায়, এই সমস্ত ট্রেন্ড লাইনকে পুনরায় টেস্ট করতে আসতে পারে, এবং টেস্ট টেস্ট করতে এসে এই সমস্ত জায়গাকে রেসপেক্ট করে পুনরায় তার বুলিশ মুভমেন্ট করবে। যদি মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করে, অর্থাৎ এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে, তাহলে আমরা প্রত্যাশা করতে পারি যে মার্কেট সেলের দিকে মুভমেন্ট করবে। কতটুকু সেলের দিকে মুভমেন্ট করতে পারে, তাহলে আমরা যদি তা ফাইন্ড আউট করি, তাহলে আমরা বলতে পারি যে মার্কেট তার ফার্স্ট সাপোর্ট জোন পর্যন্ত আসতে পারে, এবং তা হবে আপনার ঠিক এই প্রাইসগুলোতে, দুঃখিত, ঠিক এই প্রাইসগুলোতে 2642 এই প্রাইসগুলোতে এসে মার্কেট পুনরায় তার এই স্ট্রাকচারটা ক্রিয়েট করতে পারে, যে এখান থেকে মার্কেট উপরের দিকে চলে যেতে পারে। যদি এই সমস্ত জোনকে রেসপেক্ট না করে, এই সাপোর্ট জোনকে রেসপেক্ট না করে, তাহলে মার্কেট আরো নিচে চলে আসতে পারে, এবং তা হতে পারে তার সেকেন্ড সাপোর্ট জোন পর্যন্ত, এবং তা হলো 2623 থেকে 2615 এই জোনটা। এই জোনটাকে যদি মার্কেট টেস্ট করতে আসে, তাহলে আমরা প্রত্যাশা করি যে এখান থেকে মার্কেট পুনরায় তার বুলিশ মুভমেন্ট করতে পারে। তো এখন আমরা চলে যাব আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই 1 আওয়ার টাইম ফ্রেমের অ্যানালাইসটা আমরা ঠিক বাকি টাইম ফ্রেমের মতো করতে পারি। তা হলো 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট ঠিক একটি ট্রেন্ড লাইন ফলো করছে, আপার ট্রেন্ড লাইন। আমরা লক্ষ্য করতে পেরেছি যে আমাদের উইকলি, ডেইলি এবং 4 আওয়ার, 1 আওয়ার সব টাইম ফ্রেমের মধ্যেই আপনার মার্কেট একটি স্ট্রং আপার ট্রেন্ড ফলো করছে, এবং একটি ট্রেন্ড লাইনকে তারা যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে ওইখান থেকেই বারবার তাদের বুলিশ মুভমেন্ট করছে। তো সুতরাং আমরা প্রত্যাশা করতে পারি যে অন্যান্য চার্টের মতো মার্কেট আগামীকালকে যখন ওপেন হবে, তখন এই সমস্ত ট্রেন্ড লাইনকে টেস্ট করতে আসতে পারে, এবং এই সমস্ত জায়গা থেকে মার্কেট তার পুনরায় বুলিশ মুভমেন্ট করতে পারে। অথবা যদি এই ট্রেন্ড লাইনকে মার্কেট ব্রেক করে, তাহলে আমরা প্রত্যাশা করতে পারি যে মার্কেট এই সমস্ত জোন পর্যন্ত পুনরায় টেস্ট করতে আসতে পারে। 2615 থেকে 2620 এই সমস্ত জোনটাকে মার্কেট পুনরায় টেস্ট করতে আসতে পারে বলে আমি প্রত্যাশা করছি।
তো এই ছিল আপনাদের জন্য উইকলি চার্ট, ডেইলি চার্ট, 4 আওয়ার এবং 1 আওয়ারের অ্যানালাইজ। তো ফরেক্স ট্রেডিং থেকে ট্রেডিং করে প্রফিট করা একটি চ্যালেঞ্জের বিষয়। সুতরাং আমি পরামর্শ দিব আপনাদেরকে সতর্কতা অবলম্বন করে, মানি ম্যানেজমেন্ট ফলো করে, এসএল দিয়ে আপনারা ট্রেডগুলো পরিচালনা করবেন। তো দৈনন্দিন এই ধরনের ট্রেডিং রিলেটেড আপডেট পাওয়ার জন্য এবং ন্যূনতম একটি ফ্রি সিগন্যাল পাওয়ার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপটাকে সাবস্ক্রাইব করবেন, যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এবং এই টেলিগ্রাম গ্রুপের লিংক আপনাদেরকে আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো যারা এরই মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তারা নিশ্চয় লক্ষ্য করতে পেরেছেন যে আমরা গত সপ্তাহে 402 পিপস প্রফিট করেছি। 402 পিপস প্রফিট যদি আমি আপনাদেরকে লটে যদি এটা বুঝাইতে যাই, যে কিনা 0.01 লট ইউজ করেছে, সে ন্যূনতম আমাদের থেকে $40.20 প্রফিট করেছে। তো নিশ্চয়ই আপনারা দেখছেন, যারা এরই মধ্যে অ্যাড হয়েছেন, আর যারা অ্যাড হন নাই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা এখানে আরো একটি জিনিস লক্ষ্য করতে পারছেন, আমরা শুধু ট্রেড দিয়ে থাকি না, আমরা আপনাদের ট্রেডগুলা ম্যানেজ করে থাকি। কখন আপনারা ক্লোজ করবেন, কখন আপনাদের এসএলটাকে ব্রেক ইভেনে নিয়ে আসবেন, আমরা প্রত্যেকটি আমাদের সিগন্যালে আপনাদেরকে আপনাদের ট্রেডগুলা ম্যানেজ করে থাকি। তো সুতরাং আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের যে ট্রেডগুলো আমরা প্রোভাইড করে থাকি এগুলো আপনারা আপনাদের ডেমো অ্যাকাউন্টের মধ্যে প্র্যাকটিস করবেন। এবং এভাবে প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে একটি অ্যানালাইজ ভিডিও তৈরি করার জন্য আপনারা আমাকে যেটা করবেন সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার দিবেন, যাতে আমি আপনাদের জন্য আরো কয়েকটি ভিডিও বানাতে আগ্রহ প্রকাশ করি। আপনাদের একটি সাফল্যময় আগামী দিনের জন্য আমি কামনা করছি। এই প্রত্যাশা করে এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।